কার খরচে? সরকারি টাকার মধ্যে থেকে জনগণের টাকার মধ্যে বরকত বেশি। সরকারি টাকাতে ভেজাল, জনগণের টাকাতে ভেজাল নাই। কষ্ট করি রুজি করে এখান থেকে মাদ্রাসা দান করে, তাহলে এই টাকার মধ্যে কি নাই? ভেজাল। নির্ভেজাল টাকা দিয়ে নির্ভেজাল ভাবে মাদ্রাসা চলে। কওমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা, এটা একজন হয় না। এখান জনগণ সবাই এটার দায়িত্বশীল, সবাই এটার দিকে খেয়াল করতে হবে। এই মাদ্রাসা বর্তমানে যে অবস্থা, শ্রেণীকক্ষের অভাব, শ্রেণীকক্ষের অভাব। একটা ঘর নতুন করে বানানো অতি জরুরি। ওইদিকে 6 ডিসিম জায়গা ক্রয় করা হয়েছে, 6 ডিসিম জায়গা ক্রয় করা হয়েছে মাদ্রাসার জন্য। সেখানে প্রায় 15 লাখ টাকার মতো ঋণ আছে, 15 লাখ টাকার মতো ঋণ আছে। আবার এই ডিসেম্বরে ওইখানে একটা ভবনের কাজ ধরার খেয়াল। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই নিজের মাদ্রাসা মনে করে ওই মাদ্রাসার কাজে সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আগামী পরশু ডক্টর শাহ রহমানিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল। নুরুল ইসলাম অলিপুরি সাহেব, যিনি বাংলাদেশ বিখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, উনি দাওয়াত দিয়েছেন, উনি আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত হল। আমি কোরআনে কারীমের 2টা আয়াত পড়ছি, এইটার উপরে আমি আমার কথা শেষ করব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আমাদের কাজ যেগুলি আমরা করি এগুলাকে বাংলাতে বলে কাজ, আরবিতে বলে আমল। আমরা যে কাজগুলি করি ওই কাজগুলিকে বাংলাতে কি বলে? কাজ, আরবিতে কি বলে? আমল। ওই সৌদি ভিসার মধ্যে লেখা হয় আল আমল। আমল কি? এটা আমল লেখে, কি লেখে? আমল মানে কাজ, আমল মানে। আমরা যে কাজ করি এই কাজটা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা ভালো আর একটা মন্দ। একটা কি? একটা ভালো কাজ সেটাও কাজ, মন্দ কাজ সেটাও কি কাজ। আচ্ছা, ভালো কাজ যে করবে, ভালো কাজ যে করবে সে ভালো কাজের ফলাফল পাবে, মন্দ কাজ যে করবে সে মন্দ কাজের ফলাফল পাবে। তার মধ্যে কোনো সন্দেহ আছে? আমার জীবনে আমি যতগুলি কাজ করলাম, আমার উপরে সিসি ক্যামেরা বসানো আছে। কি বসানো আছে? যে মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাইয়ে রাখে। এখানে কে ঢুকলো, কে বাহির হইলো, কে সদাই করতেছে, কে কোন দিকে যাইতেছে, কে ক্যাশের দিকে আগাইতেছে, কে চুরির নিয়তে ক্যাশে হাত দিতেছে, সব সিসি ক্যামেরায় উঠে কি উঠে না? আমার আল্লাহ বলেন, বান্দা এটা তোমার দুনিয়ার মানুষের তৈরি সিসি ক্যামেরা, ওইটার সামান্য পাওয়ার, ওইটা লাগাইলে মাঝে মধ্যে স্পষ্ট দেখা যায়, মাঝে মধ্যে ঝাপসা দেখা যায়। আমি আল্লাহ তোমাদের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য, যতগুলি মানুষ আছে প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি আলাদা আলাদা পাওয়ারফুল সিসি ক্যামেরা লাগাই রাখছি। তোমরা কোথায় কখন কোন দিকে তাকাইতেছ, কোন দিকে তাকাইতেছ, কখন তুমি ঠোঁট লাগতেছ, কখন তুমি কোন দিকে নজর করতেছ, কখন তুমি কি কাজ করতেছ, আমি আল্লাহর সিসি ক্যামেরায় সেটা ধরা পড়বে। পড়বে কি পড়বে না? বাঁচার উপায় নেই। যেরকম আসামি ধরতে হলে সিসি ক্যামেরা তলব দেয়, সিসি ক্যামেরা দিয়া কি করে? তার আসামিকে শনাক্ত করে। আল্লাহ বলেন, আমি কাকে জান্নাত দেব, কাকে জাহান্নামে দেব, আমার সিসি ক্যামেরা তলব দিয়া সেখানে যাচাই করে দেখব যে কার আমল মন্দ, কার আমল ভালো, কার আমল মন্দ, কার আমল। শুধু আমি দেখব তা নয়, বরং তাকেও দেখাবো। আল্লাহ যদি শুধু নিজে নিজে দেখে, আমাদেরকে না দেখায়, তাহলে অবিশ্বাস করার তো, অস্বীকার করার তো একটা রাস্তা থাকে। আল্লাহ বলেন, না শুধু আমি দেখবো তা নয়,
আমি তোকেও দেখাবো। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের প্রতিটা কাজকে দুই ভাগে বিভক্ত করব, নেক আমল আর বদ আমল। যে ব্যক্তি এক জর্রা পরিমাণ নেক আমল করছে, কি পরিমাণ? একটা বালুকে 70 ভাগ করলে 1 ভাগ হলো 1 জর্রা। অথবা ছোট ছোট পিপিলিকা আছে, লাল লাল পিপিলিকা, যেগুলি তাকাইলেও ভালো করে দেখা যায় না, এই ছোট ছোট পিপিলিকাকে বলে জর্রা। 1 জর্রা পরিমাণ যদি কেউ নেক আমল করে, আমার আল্লাহ বলেন, বান্দা ওই নেক আমলটা কিয়ামতের মাঠে আমি তোমার সামনে হাজির করাইয়া দেখাইয়া দিব। আর যদি তুমি জর্রা পরিমাণ বদ আমল করে থাকো, আমি আল্লাহ তোমার ওই জর্রা পরিমাণ বদ আমলটা কিয়ামতের মাঠে তোমার সামনে তুলে ধরব। তাহলে নেক আমল করে, বদ আমল করে বাঁচার কোনো পথ আছে? বদ আমল করে বাঁচার কোনো পথ? আবার বলতেছে বদ আমল নেক আমল দুটোটা তো দেখাইলাম, এবার আসো মাপনের পালায়। কোথায়? আগে শুধু দেখাইছি এটা নেক এটা বদ, এবারে মাপ দিব। আইয়ো তুমি থাকো, তোমার পিছনে না, তোমার সামনে মাপ দেওয়া হবে। আসো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আজকে কেউ খুশিতে আত্মহারা হবে, আর কেউ দুঃখে হার্ট ফেল করবে। যখন আমল নামা ওজন দেওয়া হবে, যার নেক আমলের পাল্লা বাড়ি হবে তার খুশির কোনো সীমানা থাকবে না, আর যার বদ আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে তার দুঃখের কোনো সীমানা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বিশ্বাস করে চলার তৌফিক দান করুন। বদ আমল করতে একটু হিসাব করি যেন আমাদের নেক আমল থেকে বদ আমলের ওজন যেন বেশি না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর আমি গৃহস্থ বেশি ওয়াজ করতে পারে না, অন্য মানে গেলে 1 ঘন্টা 2 ঘন্টাও করি, কিন্তু এখানে আর দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।